আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পাকিস্তানে বিমান হামলায় রক্তাক্ত কাবুল, নিরাময় কেন্দ্রে শত শত মানুষের মৃত্যু। মার্কিন নতুন যুদ্ধবিমান F-47-এর গোপন ও বিধ্বংসী অস্ত্র। বিপাকে যুক্তরাষ্ট্র, কুল কিনারা হারিয়ে চীনের দ্বারস্থ ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ভয়ঙ্কর ডান্সিং মিসাইল ডাগল ইরান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সময়ে যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে, বিশেষ করে যখন এই সংঘাতের প্রভাব সরাসরি সাধারণ মানুষের চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক কাঠামোগুলোর ওপর গিয়ে পড়ছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই ডুরান্ড লাইনকে কেন্দ্র করে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ এবং সীমান্ত অস্থিরতা চলে আসছে। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই মাত্রাকে এক নতুন এবং ভয়াবহ দিকে নিয়ে গেছে, যার ফলে কাবুল নিরাময় কেন্দ্র বা চিকিৎসা স্থাপনাগুলোর মতো স্পর্শকাতর জায়গাগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের জীবনযাত্রা এক অবর্ণনীয় সংকটের মুখে পড়েছে। আন্তর্জাতিক যুদ্ধনীতি বা জেনেভা কনভেনশন অনুযায়ী যে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতিতে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রগুলোকে সম্পূর্ণ নিরাপদ জোন হিসেবে বিবেচনা করার কথা থাকলেও এই অঞ্চলের বাস্তব চিত্র বর্তমানে সম্পূর্ণ ভিন্ন, যা মানবাধিকার সংস্থাগুলোর জন্য এক বিশাল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের আকস্মিক হামলার ফলে চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং যারা আগে থেকেই অসুস্থ বা আহত ছিলেন তারা আরও বড় বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন, যা একটি গভীর মানবিক সংকট তৈরি করেছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের সংঘাত কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তা, অর্থনীতি এবং স্থিতিশীলতার উপর এক সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং অন্যান্য বৈশ্বিক মানবিক সংস্থাগুলো এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং দুই পক্ষকেই অবিলম্বে উত্তেজনা প্রশমন করে একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য জোরালো আহ্বান জানাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের খবরাখবর দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বর্তমান বিশ্বে যে কোনো ধরনের সামরিক সংঘাত কিভাবে মুহূর্তের মধ্যে একটি বড় মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে। সামরিক প্রযুক্তি এবং অ্যাভিয়েশনের দুনিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সবসময়ই এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করে, আর সেই ধারাবাহিকতায় তাদের নতুন প্রজন্মের যুদ্ধবিমান F-47 নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষক এবং সামরিক প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। এই যুদ্ধবিমানটিকে কেবল একটি সাধারণ ফাইটার জেট বলা হলে এর প্রতি চরম অবিচার করা হবে, কারণ এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডভান্সড স্টেলথ টেকনোলজি এবং নেক্সট জেনারেশন সেন্সর ফিউশনের এক অবিশ্বাস্য সমন্বয়, যা আধুনিক আকাশযুদ্ধের ধারণাকেই পুরোপুরি বদলে দিতে সক্ষম। এর সবচেয়ে আলোচিত দিকটি হল এর গোপন এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যাকে অনেকেই বিধ্বংসী বা গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করছেন, কারণ এটি শত্রুপক্ষের রাডারকে শুধু ফাঁকিই দেয় না, বরং মুহূর্তের মধ্যে শত্রুর যোগাযোগ এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি হ্যাক বা নিষ্ক্রিয় করে দিতে পারে। এই বিমানে এমন কিছু গোপন অস্ত্র ও লেজার ডিফেন্স মেকানিজম যুক্ত করা হয়েছে যা আগে কেবল সায়েন্স ফিকশন সিনেমাতেই দেখা যেত, যেমন এর ডিরেক্টেড এনার্জি ওয়েপন সিস্টেম আগত যে কোনো লক্ষ্যবস্তুকে কোনো রকম বিস্ফোরক ছাড়াই মাঝপথে ধ্বংস করে দিতে পারে। তাছাড়া এরোডাইনামিক ডিজাইনের কারণে এটি শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে উড়ে গিয়ে নিখুঁতভাবে তার মিশন সম্পন্ন করে আবার নিরাপদে ফিরে আসতে সক্ষম, যা এর পাইলটকে এক অভূতপূর্ব কৌশলগত সুবিধা প্রদান করে। অনেকেই মনে করছেন যে এই প্রযুক্তির উন্মোচন বিশ্ব সামরিক ভারসাম্যকে একটি নতুন দিকে মোড় নিতে বাধ্য করবে, কারণ অন্যান্য পরাশক্তিগুলোও এখন এর সমকক্ষ কিছু তৈরি করার জন্য তাদের সামরিক বাজেট কয়েক গুণ বাড়িয়ে দেবে। প্রযুক্তির এই বিশাল উল্লম্ভন আমাদের জন্য কতটা স্বস্তিদায়ক বা কতটা চিন্তার বিষয় তা নিয়ে বিশ্বজুড়ে তুমুল বিতর্ক চলছে। বিশ্ব রাজনীতির মঞ্চে
অর্থনীতি এবং কূটনীতি যে কতটা জটিল এবং দ্রুত পরিবর্তনশীল হতে পারে তার এক জলজান্ত প্রমাণ হল সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যেকার নতুন বাণিজ্যিক ও রাজনৈতিক সমীকরণ, যেখানে পূর্ববর্তী অনেক কঠোর নীতি থেকে সরে এসে পরিস্থিতি সামাল দেওয়ার এক নতুন চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে বা তার নীতিগুলোর প্রভাবের সময় আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের ওপর এক ধরনের কঠোর বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার চাপিয়ে দেওয়া হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল বৈশ্বিক সাপ্লাই চেন বা সরবরাহ শৃঙ্খল থেকে চীনের একাধিপত্য খর্ব করা এবং আমেরিকান অর্থনীতিকে আরও স্বনির্ভর করে তোলা। কিন্তু বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি এবং সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সাপ্লাই চেনের চরম বিপর্যয়ের কারণে যুক্তরাষ্ট্র বর্তমানে এক জটিল পরিস্থিতির বা বিপাকের সম্মুখীন হয়েছে, যা তাদের আগের নীতিগুলো পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। প্রযুক্তি পণ্য থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র সবকিছুতেই চীনের বিশাল উৎপাদন ক্ষমতার ওপর বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে নির্ভরশীলতা রয়েছে তা রাতারাতি কমিয়ে আনা যে প্রায় অসম্ভব, এই বাস্তবতা এখন মার্কিন নীতি নির্ধারকদের কাছে বেশ স্পষ্ট হয়ে উঠেছে। এই কুলকিনারা হারানো পরিস্থিতিতে অর্থনৈতিক স্থবিরতা এড়াতে এবং অভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে আগের সেই কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়ে চীনের সাথে নতুন করে কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনার দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো কার্যকর বিকল্প এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সামনে খোলা নেই বলে অনেক প্রখ্যাত অর্থনীতিবিদ মনে করছেন। এটি প্রমাণ করে যে বিশ্বায়নের এই যুগে কোনো দেশই সম্পূর্ণ একা চলতে পারে না এবং পারস্পরিক অর্থনৈতিক নির্ভরতা অনেক সময় বড় বড় রাজনৈতিক দ্বন্দ্বকেও প্রশমিত করতে বাধ্য করে। প্রিয় দর্শক, অর্থনীতির এই বিশাল দাবা খেলায় শেষ পর্যন্ত কার জয় হবে বলে আপনারা মনে করেন? বিশ্ব রাজনীতির এই অদ্ভুত বাকবদল নিয়ে আপনাদের চিন্তাভাবনা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনি যদি এই ধরনের জিওপলিটিক্যাল অ্যানালিসিস পছন্দ করেন তবে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার পারদ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঊর্ধ্বমুখী। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইরান যখন তাদের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মহড়া প্রদর্শন করেছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী দেশগুলোর জন্যেও এক বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতো নয়, এগুলো শব্দের চেয়ে অন্তত 5 গুণ বা তারও বেশি গতিতে ম্যাক 5+ কম, এবং এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর ম্যানিউভারেবিলিটি বা দিক পরিবর্তনের ক্ষমতা, যার কারণে বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডারগুলোর পক্ষেও একে ট্র্যাক করা বা মাঝপথে আটকে দেওয়া প্রায় অসম্ভব একটি ব্যাপার। যখন খবর আসে যে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করার মতো সক্ষমতা ইরান অর্জন করেছে, তখন তা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে সম্পূর্ণ নতুন করে সংজ্ঞায়িত করে। ইসরায়েলের আয়রন ডোম বা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম, যেগুলো এতদিন যে কোনো আকাশপথে আসা হুমকি মোকাবেলায় প্রায় অজেয় বলে বিবেচিত হতো, সেই সিস্টেমগুলোর কার্যকারিতা এখন এই হাইপারসনিক গতির কাছে এক বিরাট প্রশ্নের সম্মুখীন হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের এই প্রযুক্তিগত উত্থান কেবল একটি সামরিক হুমকিই নয়, বরং এটি তাদের একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক বিজয়, যা তাদের মিত্রদের মনোবল বৃদ্ধি করার পাশাপাশি প্রতিপক্ষকে যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার আগে নতুন করে হিসাব নিকাশ করতে বাধ্য করবে। এই ধরনের অ্যাডভান্স টেকনোলজি যখন আঞ্চলিক দ্বন্দ্বে ব্যবহৃত হয়, তখন তা পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও কালো ছায়া ফেলে, কারণ মধ্যপ্রাচ্য বৈশ্বিক তেলের বাজারের মূল কেন্দ্রবিন্দু। দর্শক, হাইপারসনিক প্রযুক্তির এই যুগে আধুনিক যুদ্ধবিগ্রহের চেহারা কতটা বদলে যাচ্ছে তা কি আপনারা লক্ষ্য করেছেন? এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ইরানের সামরিক প্রযুক্তির অগ্রগতি নিয়ে আলোচনার ধারাবাহিকতায় সম্প্রতি সবচেয়ে বেশি যে বিষয়টি সবার নজর কেড়েছে তা হল তাদের নতুন উদ্ভাবিত ড্যান্সিং মিসাইল বা নৃত্যরত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সফল পরীক্ষা, যা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের জগতে এক নতুন বিস্ময় হিসেবে আবির্ভূত হয়েছে। এই ড্যান্সিং মিসাইল নামটির পেছনে একটি চমৎকার এবং একই সাথে ভয়ঙ্কর বৈজ্ঞানিক কারণ রয়েছে।
এই মিসাইলগুলো আকাশে উৎক্ষেপণের পর তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পথে সাধারণ নিয়মে সোজা বা প্যারাবোলিক ট্র্যাজেক্টরি অনুসরণ না করে মাঝাকাশে অত্যন্ত দ্রুতগতিতে নিজেদের দিক ও উচ্চতা পরিবর্তন করতে পারে, ঠিক যেন আকাশের নিচে নিচে নিজের পথ তৈরি করে নিচ্ছে। এর ভেতরের অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাইডেন্স সিস্টেম এবং থ্রাস্ট ভেক্টরিং কন্ট্রোল মেকানিজম একে এমনভাবে পরিচালিত করে যে এটি শত্রুপক্ষের রাডার এবং অ্যান্টি মিসাইল সিস্টেমগুলোকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয়, কারণ এর পরবর্তী অবস্থান কোথায় হবে তা কোনো সুপার কম্পিউটারের পক্ষেও আগে থেকে গণনা করা বা প্রেডিক্ট করা সম্ভব হয় না। এই ধরনের প্রযুক্তি তৈরি করা অত্যন্ত জটিল, কারণ হাইপারসোনিক গতিতে দিক পরিবর্তন করার সময় মিসাইলের বাইরের আবরণে যে তীব্র ঘর্ষণ এবং তাপের সৃষ্টি হয় তা সহ্য করার জন্য বিশেষ ধরনের কার্বন কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করতে হয়, যা ইরান সফলভাবে তৈরি করতে পেরেছে বলে দাবি করছে। এই প্রযুক্তির ফলে বিশ্ব রাজনীতি এবং সামরিক কূটনীতিতে এক বিশাল প্রভাব পড়তে শুরু করেছে, কারণ এখন শক্তিশালী দেশগুলো বুঝতে পারছে যে শুধু দামি রাডার বা অ্যান্টিমিসাইল সিস্টেম বসিয়েই নিজেদের শতভাগ সুরক্ষিত রাখা সম্ভব নয়, বরং এখন প্রতিরক্ষার ধারণাকেই নতুন করে সাজাতে হবে। প্রযুক্তি এবং কৌশলের এই অদ্ভুত লড়াইয়ে আমরা প্রতিদিন নতুন নতুন সব উদ্ভাবন দেখতে পাচ্ছি, যা একই সাথে আমাদের বিজ্ঞানের জয়গান শোনায় এবং ভবিষ্যতে নিরাপত্তা নিয়ে ভাবিয়ে তোলে।